আজ বরং পাশের বনে যাই, সেখানে তো অনেক পশু পাখির বসবাস। আর খেলবো না রে, খুব ক্লান্ত লাগছে, চল বাড়ি ফিরে যাই। হ্যাঁ চল, আমার আর ভালো লাগছে না রে। আয়না, 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 আয়না নিবে? আমার কাছে অনেক রকমের আয়না আছে, রং বেরঙের জাদুর আয়না। আয়না নিবে গো? কানক বাইরন, ওই দেখ একজন আয়না নিয়ে এসেছে, বলছে জাদুর আয়না। চল তো গিয়ে দেখে আসি। কানক দেখ কত আয়না। বইমা, তুমি কে গো? আমি হলাম আয়না বুড়ি। আমি সবার কাছেই আমার জাদুর আয়না বিক্রি করি। কি এগুলো জাদুর আয়না? তা তোমার আয়নায় কি জাদু আছে গো বুড়িমা? আমার আয়না দিয়ে কল্পনার জগতে যাওয়া যায়, যেমন তোরা চাঁদের দেশে, ভিন্ন গ্রহে, এমনকি খেলনার দেশেও যেতে পারবি। এই আয়না দিয়ে তোরা যে যে দেশে যেতে চাইবি, সব দেশেই যেতে পারবি। আচ্ছা, এই আয়না দিয়ে কি খাবারের দেশেও যাওয়া যায়? কেন যাবে না? এই আয়না দিয়ে সব দেশে যেতে পারবি। আমি এই আয়না নিতে চাই। আমরাও নিতে চাই, কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা নেই। বৌদিমা, এই আয়নাগুলো কত করে গো? তুমি কি আমাদের ধারে আয়না দিবে? তুমি কাল এসে তাকে নিয়ে যেও, কেমন? টাকা লাগবে না রে, তোরা এত মিষ্টি বাচ্চা, তোদের কাছে কি আমি টাকা নিতে পারি? আমি তোদের বিনামূল্যেই আয়না দিব, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমরা সব শর্ত মানতে রাজি। তোদের বেশি কিছু করতে হবে না, তোরা শুধু আমার কথা মতো চলবি, তাই হবে। এই নে, এই 3টি আয়না তোদের 3 জনের। এই আয়না নিয়ে রাত 12টার পর পূর্ণিমার চাঁদের সামনে দাঁড়িয়ে তোরা যেই দেশে যেতে চাইবি, আয়না তোদের সেই দেশেই নিয়ে যাবে। তবে সাবধান, এই কথা কাউকে বলা যাবে না, বাবা মাকেও বলা যাবে না। যদি তোরা এই কথা কাউকে বলিস, তবে জাদুর আয়না আর কাজ করবে না। না না, আমরা কাউকে বলবো না। তবে তোরা ভালো থাক, আমি তবে চলে যাচ্ছি। এরপর আয়না হাতে বাচ্চারা যে যার নিজের বাড়িতে চলে যায়।